হারানো যৌবন ফিরে পাবেন কিভাবে এ বিষয়ে আমি আলোচনা করব ডাক্তার এম আল মামুন, ভাইস প্রিন্সিপাল, বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে টপিকটা বললাম এই টপিকের উপর আলোচনা করব। তো আমি দীর্ঘ সময় ডাক্তারি করার কারণে দেখলাম আমাদের যে রুগীরা আসে এই রুগীদের ভিতরে অধিকাংশ রুগীর বয়স হচ্ছে 28, 30, 32, 34 এই ধরনের বয়স। এই ধরনের বয়সে এসে কেন তাদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, কেন তাদের যৌবন হারিয়ে গেল আজকে? এই যে দেখা যায় যে একজন মানুষ স্ত্রী সহবাস করার সময় সব কিছু ওপেন, অথচ তার লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না। কেন এই সমস্যার সৃষ্টি হলো, কিভাবে হলো? এটা পেছনে নিশ্চয়ই কোনো অপরাধ আছে। আমি অপরাধ বলবো এই কারণেই, কারণ যে কাজটা প্রকৃতি গ্রহণ করে না সেই কাজটাই অপরাধ। আর এই অপরাধের কারণে আজকে তার এই অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকেই আছেন যখন তার যৌবনে শুরু হয়েছিল, প্রথম যৌবন থেকেই তারা বিভিন্ন প্রকারের অপরাধ করেছেন, হস্তমৈথুন করেছেন, বিভিন্ন জায়গায় খারাপ জায়গায় গিয়েছেন, যার কারণে বিভিন্ন প্রকারের রোগ তারা এর ভিতরে অ্যাডিক্টেড হয়ে গেছেন। সিফিলিস, গনোরিয়া বা এই ধরনের যৌন রোগগুলো তারা এটাতে অ্যাফেক্ট হওয়ার কারণেই এই সমস্যাগুলো দেখা দিয়েছে। দেখা যাচ্ছে তার স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল, কিন্তু তার লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না। সব কিছু ওপেন তার সামনে, কিন্তু সে কাজ করতে পারতেছে না। এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে একজন মানুষের কী যে অবস্থা হয়, যে এই সমস্যায় পড়েছে সেই শুধুমাত্র বলতে পারে। তো এই সমস্যাগুলো হওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত যৌন চাহিদা চরিতার্থ করা, অথবা অতিরিক্ত মাস্টারবেশন। এই যে সমস্যাগুলো কথা বললাম এগুলোই। তো বন্ধুরা, এই সমস্যা থেকে সমাধানের জন্য, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি আপনাদেরকে আজকে কিছু মেডিসিনের নাম বলে দিব। তো এই মেডিসিনগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে পরে আপনাদের এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যৌন সমস্যা এমন কোনো ওষুধ নাই যে ওষুধটা এক ডোজ খেলে রোগী ভালো হয়ে যাবে, এক ফাইলই যথেষ্ট। এই ধরনের কোনো চটকদারি ওষুধ পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়নি। যারা এই ধরনের কথা শোনেন বা যারা এই ধরনের ওষুধ খেয়ে সুস্থ হতে চান, এটা তাদের একটা ভুল, তাছাড়া আর কিছুই না। তো বন্ধুরা, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান করা যাবে, তবে একটি নিয়মতান্ত্রিক চিকিৎসার মধ্য দিয়ে আপনাকে অবশ্যই যেতে হবে। তো বন্ধুরা, এ ধরনের সমস্যার জন্য যে সকল ওষুধ ব্যবহৃত হয়ে থাকে তার ভিতরে অন্যতম ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাসকাস্ট। অ্যাগনাসকাস্ট ওষুধটি এমন একটি ওষুধ যে ওষুধটি খাওয়ার মাধ্যমে পুরুষাঙ্গের যে রগগুলো আছে, যেগুলো নষ্ট হয়ে গেছে বিভিন্ন সময় হস্তমৈথুন করার কারণে বা অতিরিক্ত স্ত্রী সহবাস করার কারণে বা অতিরিক্ত যৌন চাহিদা চরিতার্থ করার কারণে যদি কারোর পেনিস দুর্বল হয়ে যায়, পেনিসের রগগুলো নষ্ট হয়ে যায়, লিঙ্গ সঠিকভাবে শক্ত না হয় এবং স্ত্রী সহবাস করার সময় স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল থাকা পরেও লিঙ্গ যদি সঠিকভাবে শক্ত না হয়, তাহলে এই অ্যাগনাসকাস্ট ওষুধটি ব্যবহারে তার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই এই সমস্যার সমাধানের জন্য এই অ্যাগনাসকাস্ট ওষুধের শক্তি এবং মাত্রা এবং রোগের গভীরতার উপর বেসিস করে মিল করে ওষুধগুলো গ্রহণ করতে হবে। বন্ধুরা, আমি এরপরে আপনাদেরকে আরেকটি ওষুধের কথা বলবো। সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাসিড ফসফরিকাম। অ্যাসিড ফসফরিকাম ওষুধটিও আপনার এই ধরনের সমস্যার জন্য খুবই ভালো কাজ করে। যে সকল বন্ধুদের অতিরিক্ত স্ত্রী সহবাস করার কারণে বা অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে লিঙ্গের শিথিলতা দেখা দিয়েছে, লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না, ইরেকটাইল ডিসফাংশন দেখা দিয়েছে বা যৌন সমস্যা দেখা দিয়েছে বা দ্রুত বীর্যপাত বা প্রিমিচার ইজাকুলেশন যেটাকে বলা হচ্ছে, এই সমস্যা দেখা দিয়েছে, এই সকল সমস্যার সমাধানের জন্য এই অ্যাসিড ফস ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। তো অ্যাসিড ফস ওষুধটি ব্যবহার করার আগে জানতে হবে রোগের গভীরতা এবং রোগের গভীরতার অনুপাতেই এই ওষুধটির শক্তি এবং মাত্রা নির্ধারণ করতে হবে। বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি ওষুধের কথা বলবো। সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালিডিয়াম স্যাগুইনাম বা ক্যালিডিয়াম স্যাগ। এই ক্যালিডিয়াম স্যাগ ওষুধটির মূল কথাই হচ্ছে যে মানুষের যৌন চাহিদা থাকে, স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল, কিন্তু লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না। এ ধরনের সমস্যার জন্য এই ক্যালিডিয়াম স্যাগ ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।